বিশ্বাস করি যে প্রত্যেকেই বাংলাদেশি এবং চাকমা, মারমা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানে সবাই বাংলাদেশি। এখানে আলাদাভাবে কেউ গণতান্ত্রিক উপায়ে যদি কোনো সিদ্ধান্ত করতে চায় এবং তারা যদি মিটিং মিছিলে যেতে চায়, এখানে আসলে কাউকে বলার মতো কিছু না। এটা হতে পারে যে আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারতো, কিন্তু আলোচনার জায়গায় এসে কাউকে মারপিট করা, এটাকে আমরা সমর্থন জানাই না। আমার মনে হয় সরকারের ব্যর্থতা এখানে সবচেয়ে বেশি। সরকার এখন যদি চাইতেন তাহলে এখন কোনো ইনিশিয়েটিভ নিতে পারতেন, কিন্তু তারা তো চাচ্ছেনই না, বরং পুলিশ প্রশাসনকেও তারা এই নিয়ে তাদের কোনো বক্তব্য আমরা পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কেন শিক্ষার্থীদের উপরে হামলা করা হবে, আমার এই প্রশ্নটাই আছে। যে কারা হামলা করেছে, কারা, আপনারা কি কাউকে শনাক্ত করতে পেরেছেন? এটা তো আমাদের কাজ না, এটা কাজ প্রশাসনের। প্রশাসন করবেন এবং দ্রুত সময়ের মধ্যে করতে হবে, এটা আমাদের দাবি। তৃতীয় পক্ষের ইন্ধন অবশ্যই আছে। এটা শুধু এই বইয়ের ক্ষেত্রে না, আমাদের ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাবগুলোতে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, আমাদের হলে আমাদের এরকম করা হচ্ছে। আমাদের আগে যেটা হতো আর কি, হাসিনা প্রশাসনের সময় যেরকম, হাসিনা সরকারের সময় যেরকম ছিল, ঠিক একই জিনিসটা আমরা এখনও দেখতে পাচ্ছি। তো আমরাও এটার শিকার, মানে আমরাও এইটা ফেস করছি। তো আমার মনে হয় যে তৃতীয় শক্তির অবশ্যই আছে এবং আমরা চাইব যে যত দ্রুত সম্ভব তাদের শনাক্ত করা হোক। আচ্ছা, একটু বলবেন যে আগের আমলের কথা বলছেন আপনি, তখন আপনারা জানতে পারছেন যে কাদের জন্য আপনারা হলে থাকতে পারছেন না বা ঢুকতে পারছেন না। এখন কি হয়েছে, এখন কাদের, এখন সমস্যাটা কোথায়? এখন সমস্যা হচ্ছে তারা সাধারণ শিক্ষার্থী নাম করে যারা প্রকাশ্যে রাজনীতি করে তাদের বিরুদ্ধে অবস্থান করছে। আমাদের কথা হলো ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন, তারা একটা অন্যায় করেছে, কিন্তু ছাত্রদল বলেন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, যা ছাত্র বিষয়ক দলগুলো রয়েছে, তো তাদের বিরুদ্ধে কেন স্টেপ নেওয়া হবে? যার যা করার কথা সে সেরকমই পাওয়ার কথা। এই ছাত্রলীগের কোনো কর্মী বা ছাত্রলীগের কোনো নেতা কি হলে কি এখনো আছে আপনার মনে হয়? ছাত্রলীগকে কি একবারে নির্মূল করা সম্ভব? ছাত্রলীগ মনা অনেকেই থাকবে এবং আমাদের কাছে মনে হয় যে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন যারা আছে, তারা যদি সুস্থভাবে কোনো কাজ করতে চায় সেক্ষেত্রে কিছু বলার নেই। কিন্তু ছাত্রলীগ আমরা নিষিদ্ধ কেন বলছি? কারণ তারা একটা আমাদের উপরে অন্যায় করেছে, সেজন্য তারা নিষিদ্ধ। কিন্তু আমরা বাকি যেই দলগুলো আছে সবাইকে আমরা গণতান্ত্রিক কারণে পছন্দ করি এবং তাদের সাথে আমরা সবসময় থাকবো, এটা ব্যক্ত করি।